বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যদি তোমাকে সেখানে না নিয়ে যান যেখানে তুমি যেতে চেয়েছিলে, তবে বিশ্বাস রেখো তার ইচ্ছায় তুমি যেখানে যাবে সেটাই তোমার জন্য সেরা জায়গা হবে। ভুল ও বিস্মৃতি মানুষেরই হয়, কিন্তু বুদ্ধিমান সেই যে আল্লাহর কাছে ফিরে আসে। দেরিতে হলেও জীবনে কিছু একটা হয়ে দেখাও, কারণ মানুষ সময়ের সাথে সাথে তোমার কুশল সংবাদের চেয়ে তোমার যোগ্যতার খোঁজ বেশি নেয়। সময় এবং পরিস্থিতি আমাদের এমন কিছু দেখিয়ে দেয় যা আমরা কখনো দেখতে চাইনি। জীবন ধীরে ধীরে সব কঠিন পরিস্থিতি সহ্য করতে শিখিয়ে দেয়। আল্লাহর দেওয়া ছাড়কে নিজের চাতুরি ভেবো না। তিনি যখন রশি টান দেন তখন মানুষ উপর হয়ে আছাড় খায়। পিছিয়ে পড়া খারাপ কিছু নয়, কিন্তু পিছিয়ে পড়াকে অভ্যাসে পরিণত করা বা নিয়তি মেনে নেওয়া খুব খারাপ। নতুন করে শুরু করো, চেষ্টা করো এবং এগিয়ে যাও। যখন তুমি অনবরত অন্যের সাথে তুলনা করবে তখন তুমি তিক্ত হয়ে উঠবে। কিন্তু যখন নিজের সাথে নিজে প্রতিযোগিতা করবে তখন তুমি আরো উন্নত হবে। কম দামি পোশাক পরো বা সাধারণ খাবার খাও, কিন্তু পরিবারকে হালাল খাবার খাওয়াও। সাধারণ খাবার নয়, বরং হারাম উপার্জনের লজ্জা পাওয়া উচিত। সঙ্গী সেই যে পাশে থাকে, যার পেছনে ছুটতে হয় সে আসলে সঙ্গী নয়। আল্লাহর চেয়ে বড় সঙ্গী আমাদের আর কেউ নেই। জীবনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো, আকাঙ্ক্ষার দিকে নিয়ে যেও না। কারণ ভিক্ষুকের প্রয়োজনও পূরণ হয়, কিন্তু বাদশাহদের আকাঙ্ক্ষাও অপূর্ণ থেকে যায়। অন্যকে ক্ষমা করো তাদের যোগ্যতার জন্য নয়, বরং নিজের মনের শান্তির জন্য। ভালো মানুষ খারাপ হওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়, কারণ তাদের ভেতরে বিবেক নামক একটি বীজ থাকে যা তাদের বাধা দেয়। অন্যের সাথে ঠিক ততটাই খারাপ করো যতটা কাল নিজে সহ্য করার ক্ষমতা রাখো। কর্মফল অনিবার্য। বাবার জন্য রহমত হয়ে থাকো, অকারণে কারো প্রেমে পড়ে নিজের জীবনকে কারো জন্য বোঝা বানিও না। সিজদা হলো এমন এক মুহূর্ত যখন আল্লাহ ও বান্দার মাঝে তৃতীয় কেউ থাকে না। আর ভালোবাসা কোনো সুন্দর মানুষের সাথে হয় না, বরং যাকে ভালোবাসা যায় তাকে সবচেয়ে সুন্দর মনে হয়। বয়স কেটে যায় কিন্তু কথার আঘাতের ক্ষত শুকায় না। কারো সাথে ঠিক ততটাই মেশো যতটা সে মিশতে চায়। প্রায়ই সস্তা মানুষগুলো আমাদের জীবনের দামি শিক্ষা দিয়ে যায়। যারা সব জানে তারা প্রায়ই নীরব থাকে, কারণ তারা জানে সত্য সহ্য করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। জীবনে খারাপ সময় না আসলে আপন মানুষের ছদ্মবেশে থাকা পর মানুষের মাঝে থাকা আপনদের চেনা যায় না। নিজের ব্যথার অনুভব থাকলে তুমি জীবিত, আর অন্যের ব্যথার অনুভব থাকলে তুমি একজন প্রকৃত মানুষ। সাফল্য মানে কেবল জয় নয়। যদি একজন দৌড়বিদ শেষ হয়েও নিজের আগের রেকর্ড ভাঙতে পারে তবে সেও সফল। আনুগত্য করতে হলে মা-বাবার করো। দুনিয়া তোমাকে তখনই ভালোবাসবে যখন তোমার কাছে তাদের দেওয়ার মতো কিছু থাকবে। গুনাহ করার সময় মৃত্যু না আসা এবং গুনাহের পর তওবা করার সুযোগ পাওয়া আল্লাহর এক বিরাট নিয়ামত। বৃষ্টি যেমন ধুলো মাখা পাতাকে সজীব করে, অশ্রুও তেমনি হৃদয়ে জমে থাকা দুঃখের ধুলো ধুয়ে ফেলে। রক্তের সম্পর্ক ছিন্ন করে মানুষ যৌবন পার করতে পারলেও বার্ধক্য পাড়ি দিতে পারে না। সম্পর্ক টিকিয়ে রাখা তখন কঠিন হয়ে পড়ে যখন একজন অবহেলা করে আর অন্যজন তাকে ছাড়া থাকতে পারে না। নীরবতা মানে সবসময় সম্মতি নয়, এটি ক্লান্তি, ধৈর্য কিংবা হঠাৎ মেজাজ পরিবর্তনের লক্ষণও হতে পারে। ভদ্রতা হলো পৃথিবীর বড় দুর্বলতা, যার সুযোগ নেয় নিচু মানসিকতার মানুষগুলো। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে মাঝে মাঝে অন্ধ, বোবা ও বধির হতে হয়।